এই যে দেখেন আমি স্পেস করছি কিন্তু আমার আইডিটা কিন্তু ব্লু বেরিয়ে চলে আসছে। আপনারা ফ্রিতে আপনি আপনার ফেসবুক আইডি থেকে ব্লু ভেরিফাই করে নিতে পারবেন খুব সহজে। 2026 এর আপডেট, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো ডলার লাগবে না। তো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো। ভিডিও লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। ফার্স্ট আপনি চলে যাবেন আপনার ফেসবুকে, সেখানে যে প্রোফাইলটা আছে, আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। আমি আর করে দেখাচ্ছি, সেই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। সেই প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর উপরে দেখেন 3টা ডট চিহ্ন আছে, সেই 3 ডট, এই 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে দেখেন মেটা ভেরিফাই, সেই মেটা ভেরিফাইতে ক্লিক করবেন। মেটা ভেরিফাইতে ক্লিক করে দেবেন। মেটা ভেরিফাই থেকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার আইডিতে যতগুলো পেজ আছে সবগুলো দেখাবে। আমি যখন প্রোফাইলে করবো সেই প্রোফাইলটা আপনি মার্ক করবেন, আর আপনি যদি পেজে করেন পেজটা মার্ক করে দেবেন। তো আমি প্রোফাইল মার্ক করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস এসছে। এরপর এখানে আনলক আছে, সেই আনলকে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। জাস্ট যে প্রোফাইলটা কন্টিনিউ প্রোফাইল, সেই কন্টিনিউ প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। নিচে যে লেখা আছে ক্লেম ইউর অফার, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনি একটা ভিসা কার্ড অ্যাড করে নেবেন, যে ভিসা কার্ডে কোনো টাকা পয়সা লাগবে না। তারপরে আপনার এখানে গুগলে একটা পাসওয়ার্ড চাইবে, সে যে আপনার গুগল পাসওয়ার্ডটা দিয়ে এখানে অ্যাডতে ক্লিক করে দেবেন। এই যে ওকে, আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমি দেখব আমার এটা হয়েছে কিনা। এখন আমি যদি আবারও যাই সেই ইয়েতে মেটা ভেরিফাই, আমরা আবার চলে যাই। এখানে দেখেন লেখা আছে 48 ঘন্টার মধ্যে হয়ে যাবে, প্রসেসিংটা চলতেছে। আমার এখানে 48 ঘন্টা লাগে না, 1-2 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আপনারা যদি না হয় তাহলে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, আর যদি হয়ে যায় তাহলে তো হয়ে যাবে। আমি একটু সময় অপেক্ষা করব, অপেক্ষা করার পরে চলে আসবো। দেখেন আমার আইডিতে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে আসছে। আমি নোটিফিকেশন চলে যাচ্ছি, নোটিফিকেশনে চলে যাব। নোটিফিকেশন চলে আসছে। নোটিফিকেশন যদি বারে আমি ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু চলে আসছে। এই যে আমি এখানে ক্লিক করব, এখানে আনলকে ক্লিক করে দেবো। আবার এখানে এই প্লেনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আপডেট প্লাসে ক্লিক করে দেবো। শেষ, কাজটা কিন্তু শেষ। আমি চলে যাব আইডিতে, এখান থেকে আমি রিফ্রেশ করব। আবারও রিফ্রেশ করলাম, হচ্ছে না কেন, হয়ে যাবে। আবারও রিফ্রেশ করে দিলাম, আবার আইডিতে ঢুকলাম। আবারও যদি আমি এখানে ঢুকি, আবার আপগ্রেড প্লেনে যদি ক্লিক করি, ক্লিক করার পর ডাউনটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখাচ্ছে। আমি আবার এখন যাবো, এখন আবার রিফ্রেশ করবো। এই যে দেখেন আমার তো অলরেডি কিন্তু আমার ব্লু ভেরিফাই চলে আসছে, ব্লু বেস কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারাও করতে পারবেন। আর যদি না বুঝেন, কোনো সমস্যা হয়, অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।